প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের সঙ্গে আমরা এবিটিএ টেস্ট পেপারের যে সলিউশনটা দিচ্ছিলাম, আমরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমরা 267 পেজে যে তোমাদের 3টে রাইটিং আছে, সেই 3টে রাইটিংয়ের আমরা কমপ্লিট আনসার তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এরপরে আমরা এর আগের যে আনসিন প্যাসেজ আছে, সেই আনসিন প্যাসেজের আনসারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আগে আমি এই সেটের রাইটিংয়ের আনসারটা তোমাদেরকে দিচ্ছি। সো প্রথম তোমাদের 7 নম্বর দাগে যে প্রশ্নটা বলেছে সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা বলছে রাইট আ লেটার টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিকোয়েস্টিং হিম, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখতে বলছে রিকোয়েস্ট জানিয়ে। কিসে রিকোয়েস্ট জানিয়ে? টু এনশিওর প্রপার ট্রাফিক কন্ট্রোল, মানে প্রপার ট্রাফিক কন্ট্রোলের বিষয়ে নিশ্চয়তা চেয়ে ইন কনজেস্টেড এরিয়া ডিউরিং মাধ্যমিক পরীক্ষা 2021 অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2021, মানে 2021 বা 2020 সালের যে 2021 সালের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে, তার জন্য যে কনজেস্টেড এরিয়াগুলো আছে, সেই এরিয়াগুলো নিয়ে যাতে প্রপার ট্রাফিক কন্ট্রোলটা থাকে সেটার বিষয়ে জানিয়ে লিখতে বলছে। অলসো আস্ক হিম টু প্রোভাইড আ স্পেসিফিক বা সাফিসিয়েন্ট নাম্বার অফ অ্যাডিশনাল পাবলিক ট্রান্সপোর্ট, মানে কিছু অতিরিক্ত পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দিতে বলা হচ্ছে। কিসের জন্য? আজ এক্সামিনেশন স্পেশাল ফর ক্যান্ডিডেটস অ্যান্ড স্টাফ অন ডিউটি, মানে এক্সামিনেশানে স্পেশালিটি হিসাবে বিশেষ করে যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সাম দেবে এবং যারা স্টাফ ডিউটি আছে তাদের জন্য। সো দেখো, তুমি একজন মাধ্যমিক ক্যান্ডিডেট হয়েও সেটা লিখতে পারো, বা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হয়েও লিখতে পারো, বা তুমি সেই লোকালিটির একজন শিক্ষিত লোক হয়ে, বা সেই লোকালিটির একজন ভালো মানুষ, মানে ভালো চাইছো দেশের বা মানুষের, এই হিসাবেও তুমি লিখতে পারো। বাট আমি এখানে তুমি একজন মাধ্যমিকের ক্যান্ডিডেট, আমি এই হিসাবে লিখেছি। ওকে, এবার তোমরা এখানে লিখতে পারো তুমি তোমার গ্রামের নাম দিয়ে, তুমি তোমার পরিচয় দিয়ে, তুমি যে গ্রামে থাকছো সেই গ্রামে কেন সেই গ্রামে ট্রাফিকটা প্রয়োজন সেটা দিয়েও তুমি লিখতে পারো। অন্য একজন হয়েও লিখতে পারো, মাধ্যমিক ক্যান্ডিডেট না হয়েও লিখতে পারো। ওকে, যে এই কথাটা লিখবে যে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডোমকল মিউনিসিপ্যালিটি মুর্শিদাবাদ। এরপরে তুমি সাবজেক্ট দেবে প্রপার ট্রাফিক কন্ট্রোল বলে একটা সাবজেক্ট দিয়ে দেবে। ওকে, এরপরে তুমি লিখতে শুরু করবে। দেখো, তুমি এরকম করেও লিখতে পারো, ঠিক আছে, যে আই অমুক, তোমার নাম দিলে, ধরো আই দিয়ে তোমার নামটা দিয়ে দিলে, দিয়ে বললে দ্য রেসিডেন্ট অফ, তুমি বলে দিলে ডোমকল, বা রেসিডেন্ট অফ তুমি যেই জায়গাতে মাধ্যমিকের সেন্টার পড়বে সেই জায়গাটা তার হিসাবে তুমি দিতে পারো যে সেই জায়গাটা লোকাল একজন, মানে স্থানীয় একজন বাসিন্দা হিসেবে তুমি দিতে পারো। ঠিক আছে, আই অমুক দ্য রেসিডেন্ট অফ, তুমি সেই জায়গাটার নাম দিয়ে দাও। ওকে, আই এম রাইটিং টু এক্সপ্রেস উইথ প্রোফাউন্ড রেসপেক্ট, মানে আমি মানে আপনাকে স্বতঃস্ফূর্ত বা আন্তরিক যে সম্মান, সে সম্মানের সহিত এক্সপ্রেস করতে চাইছি। আমি রাইটিং লিখছি টু এক্সপ্রেস করার জন্য। কি এক্সপ্রেস করার জন্য? মাই ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য ট্রাফিক কন্ট্রোল অফ আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটির যে ট্রাফিক কন্ট্রোল সেটার বিষয়ে যে ডিসস্যাটিসফ্যাকশান আমাদের আছে সেটা নিয়ে। আওয়ার মাধ্যমিক এক্সামিনেশন ইজ এনসুইং, মানে আমাদের মাধ্যমিক পরীক্ষা আসন্ন, বা তুমি এখানে লিখবে আওয়ার মাধ্যমিক এক্সাম অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সাম ইজ এনসুইং, বা আওয়ার মাধ্যমিক এক্সাম অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সাম আর এনসুইং। ঠিক আছে, বা তুমি লিখতে পারো যে তুমি এমনি আওয়ার না লিখে তুমি ডিরেক্ট লিখতে পারো যে মাধ্যমিক এক্সাম অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সাম আর এনসুইং লিখতে পারো, যে আসন্ন। ঠিক আছে, যদি তুমি কোনো ক্যান্ডিডেট না হয়ে লেখো তাহলে ওইভাবে লিখতে পারো। ঠিক, তারপরে তুমি কি লিখবে? আওয়ার লোকালিটি ইজ ভেরি কনজেস্টেড, আমাদের লোকালিটিটা হলো খুবই ঘনবসতিপূর্ণ। সো ট্রাফিক জ্যাম ইজ আ জেনারেল অ্যানেস্থেশিয়া অফ আওয়ার লোকালিটি। অ্যানেস্থেশিয়া মানে সচরাচর ঘটে, বারবার ঘটে এমন কোনো একটা ঘটনা। সো আমাদের ট্রাফিক জ্যাম হলো আমাদের প্রায়শই ঘটা একটা ঘটনা আমাদের লোকালিটির। উই স্টাক, এখানে যে ওটা হয়ে যাচ্ছে, এই ওটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে হবে না। ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়েছে। উই স্টাক এভরি নাও অ্যান্ড দেন হোয়েন উই ট্রাভেল বাই এনি ভেহিক্যাল, মানে আমরা যখনই কোনো ভেহিক্যালে করে বা কোনো যানবাহনে করে ট্রাভেল করি তখনই আমরা প্রায়শই, ঠিক আছে, একবার এখানে লিখেছি আমি প্রায়শই কী করি, আমরা আটকা পড়ে যাই। কিসে? প্রায়শই আমরা আটকা পড়ে যাই। ঠিক আছে, উই স্টাক, ঠিক আছে, বাই তুমি লিখতে পারো, স্টাকের পরে তুমি এখানে লিখতে পারো যে বাই ট্রাফিক
বাই ট্রাফিক জ্যাম লিখতে পারো, ঠিক আছে, বাই ট্রাফিক জ্যাম তুমি লিখতে পারো, বাই ট্রাফিক জ্যাম। ওকে, আচ্ছা, ঠিক এরপরে তুমি কি লিখবে, এরপরে তুমি লিখবে বাট দিস ইয়ার আওয়ার মাধ্যমিক এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাবাউট 30 কিমি ডিস্ট্যান্স ফ্রম আওয়ার হোম সেন্টার। আমাদের হোম সেন্টার থেকে 30 কিলোমিটার ডিস্ট্যান্সে মাধ্যমিক এক্সামটা হবে। এটা যদি তুমি একজন মাধ্যমিক ক্যান্ডিডেট বা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে লেখো তাহলে। তাছাড়া যদি তুমি এমনি লোকালিটির একজন স্থানীয় বাসিন্দা হয়ে লেখো তাহলে তুমি লিখতে পারো যে ইন আওয়ার লোকালিটি আওয়ার দিস ইয়ার মাধ্যমিক এক্সামিনেশন উইল বি হেল্ড ইন আওয়ার লোকালিটি, ইন আওয়ার লোকাল স্কুল, ঠিক আছে, বা ইন আওয়ার লোকাল স্কুল মাধ্যমিক এক্সাম উইল বি হেল্ড, বা তুমি বলতে পারো যে মাধ্যমিক এক্সামিনেশন উইল বি হেল্ড ইন আওয়ার লোকালিটি দিস ইয়ার, লাইক দিস ইয়ার, তুমি এরকম করেও বলতে পারো, লাইক এভরি ইয়ার এরকম করে বলতে পারো, ঠিক আছে। দিস ইয়ার মাধ্যমিক এক্সামিনেশন উইল বি হেল্ড বা এইচএস এক্সামিনেশন উইল বি হেল্ড, ঠিক আছে, লাইক এভরি ইয়ার, প্রতি বছরের মতো এরকম করে বলতে পারো। বা তোমরা যারা এমনি মাধ্যমিক পরীক্ষা দিবে বলে লিখছো তারা এইভাবে লিখবে। দেখো এখানে সত্যতা যাচাইয়ের কোনো বিষয়টা নেই, তুমি লিখতে পারছো কতটুকু সেটা এখানে ব্যাপার। সো তুমি এবার কী বলছো, ইন দিস সিচুয়েশন ইফ ইউ ফেস, ইফ উই, ঠিক আছে, ইন দিস সিচুয়েশন ইফ উই হবে, ইউ ন সরি এখানে কী হবে, উই হবে, ঠিক আছে। ইফ উই ফেস রোড ব্লকেজ ইট মে ক্রিয়েট সাসপেনশন অর ডিলে ফর গোয়িং টু দ্য সেন্টার, ঠিক আছে। তাহলে সেন্টারে যদি আমরা এরকম মানে কোনো ব্লকেজে পড়ে যাই, মানে কোনো আমরা যদি আটকা পড়ে যাই, রোডে আটকা পড়ে যাই, তাহলে আমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে বা পরীক্ষার সেন্টারে পৌঁছাতে বা পরীক্ষা সেন্টারে যেতে আমাদের দেরি হয়ে যেতে পারে, বিলম্ব হয়ে যেতে পারে, তুমি এরকম করে বলতে পারো। বা তুমি এরকম বলতে পারো, ইন দিস সিচুয়েশন স্টুডেন্টস ফেস রোড ব্লকেজ, ইন দিস সিচুয়েশন ইফ স্টুডেন্টস ফেস, তুমি বলতে পারো ইফ স্টুডেন্টস ফেস, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা এরকম করেও লিখতে পারো যদি তুমি কোনো লোকালিটির একজন হয়ে লিখছো তাহলে। ওকে, কোনো অসুবিধা নেই কিন্তু এখানে। তাহলে তুমি এখানে কী লিখবে, যদি ধরো তুমি কোনো একজন স্থায়ী বাসিন্দা হয়ে লিখছো, তুমি লিখবে ইন দিস সিচুয়েশন ইফ স্টুডেন্টস ফেস রোড ব্লকেজ ইট মে ক্রিয়েট সাসপেনশন অর ডিলে ফর গোয়িং টু দ্য এক্সামিনেশন সেন্টার। ওকে, এরপরে তোমার আসল কথাটা তুমি বলো, তুমি কি চাইছো, কি সলিউশনটা তুমি চাইছো বলে দাও। সো আই দেয়ারফর অন বিহাফ অফ অল মাধ্যমিক ক্যান্ডিডেটস, ঠিক আছে, অ্যান্ড এইচএস ক্যান্ডিডেটস, ঠিক আছে, তুমি লাগিয়ে দিতে পারো, অফ আওয়ার লোকালিটি রিকোয়েস্ট ইউ টু টেক প্রপার অ্যাকশান, ঠিক আছে। এখানে আমি মাধ্যমিক এক্সামিনেশনটাই লক্ষ্য করেছিলাম, ফোকাস করেছি। সো তোমরা এখানে মাধ্যমিক এক্সামিনেশানে এইচএস এক্সামিনেশান অ্যাড করে দেবে, অফ আওয়ার লোকালিটি রিকোয়েস্ট ইউ টু টেক প্রপার অ্যাকশান, মানে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য, টু সলভ দ্য প্রবলেম আজ সুন অ্যাজ পসিবল, এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধানের জন্য। তারপর তুমি বলছো ইট উইল বি বেটার, ভালো হয়, ইফ ইউ প্রোভাইড আ সাফিসিয়েন্ট নাম্বার অফ অ্যাডিশনাল পাবলিক ট্রান্সপোর্ট অ্যাজ এক্সাম স্পেশাল ফর ক্যান্ডিডেটস অ্যান্ড স্টাফ অন ডিউটি, মানে স্টাফ ডিউ টু কর্তব্যরত স্টাফদের এবং ক্যান্ডিডেটসদের জন্য যদি একটা স্পেশাল অতিরিক্ত সংখ্যায় মানে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে সবথেকে ভালো হয়, ঠিক আছে, এরকম করে তোমরা লিখতে পারো। এরপরে কি বলবে, ইয়োর্স ফেথফুলি, যে তোমার নামটা তুমি বলে দাও। ওকে, ব্যাস হয়ে গেল তোমাদের এই লেটারটা লেখা। এরপরে তুমি চলে এসো 8 নম্বরে, তোমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা নোটিশ রাইটিং আছে। নোটিশ রাইটিংটা কী বিষয় সেটা আগে ভালো করে বোঝো। বলছে আ টিম অফ 50 স্টুডেন্টস ফ্রম ইউর স্কুল উইল বি আন্ডারটেকিং অ্যান এক্সকারশন টু দ্য বসুন্ধরা বায়োডাইভার্সিটি পার্ক ইন দুর্গাপুর ইন জানুয়ারি 2021, মানে জানুয়ারি 2021-এ দুর্গাপুরে যে বসুন্ধরা বায়োডাইভার্সিটি পার্ক আছে সে পার্কে 50 জনের একটা টিম নিয়ে কী করা হবে, স্কুল থেকে একটা ট্যুরের আয়োজন করা হয়েছে। অ্যাজ সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ ইউর স্কুল ইস্যু আ নোটিস সিকিং দ্য নেমস অফ ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস, মানে ইকো ক্লাবের সেক্রেটারি হয়ে, স্কুলের ইকো ক্লাবের সেক্রেটারি হয়ে তুমি একটা নোটিশ লেখো এবং সেই নোটিশে যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তাদের নাম নথিভুক্ত করার কথা জানি। গেট ইউর নোটিফিকেশন কাউন্টার সাইন বাই হেডমাস্টার, ইউর নোটিস শুড বি কন্টেন দ্য ফলোয়িং, মানে এই অবশ্যই তোমার নোটিশটা কী হতে হবে, কাউন্টার সাইন বাই হেডমাস্টারের দ্বারা কিন্তু মানে
স্বাক্ষরিত থাকতে হবে। আর কি কি কন্টেন্ট দরকার, কি কি কন্টেন্ট দরকার এখানে দেখো কি বলছে, ডেট অ্যান্ড টাইম, কি সময় প্লেস মানে সময় টাইম দিতে হবে, কস্ট পার হেড মানে মাথাপিছু খরচ বলতে হবে, অ্যাপ্রুভাল বাই গার্জেন্সের অ্যাপ্রুভাল কথা বলতে হবে, টিচার্স অ্যাকম্প্যানি মানে কে কোন কোন টিচার সঙ্গে থাকবে সেটা বলতে হবে, অ্যান্ড স্যালিয়েন্ট ফিচার্স অফ ট্যুর এবং ট্যুরের কিছু বৈশিষ্ট্য বলতে হবে। তাহলে দেখো আমি লিখেছি এবিসি হাই স্কুল নোটিশ এক্সকারশন টু দ্য বসুন্ধরা বায়োডাইভার্সিটি, তুমি একটা ডেট দিয়ে দেবে, যেহেতু তোমাকে পরীক্ষাতে তোমাকে যদি এরকম প্রশ্নটা থাকে তাহলে তোমাকে ব্যাক ডেট দিতে হবে, তুমি এখানে নাম্বারটা দিয়ে দেবে যেভাবে আমি শিখিয়েছি এতদিন। লিখতে শুরু করো। উই আর প্লিজ টু inform all the students of our school that our Eco Club has decided to undertake an excursion to Basundhara Biodiversity Park in Durgapur. মানে আমরা অত্যধিক আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাচ্ছি যে আমাদের স্কুলের ইকো ক্লাব সিদ্ধান্ত নিয়েছে যে দুর্গাপুরে যে বসুন্ধরা বায়োডাইভার্সিটি পার্কে কী করার জন্য, ট্যুর করার জন্য। আওয়ার জার্নি উইল স্টার্টস 25 জানুয়ারি 2021। আমাদের জার্নি অর্থাৎ আমাদের এই ট্যুরটা স্টার্ট হবে জানুয়ারি মাসে 25 তারিখে। উইল রিটার্ন অন 30th জানুয়ারি, আমরা জানুয়ারি মাসে 30 তারিখে ফেরত আসবো। ইউর রেসপেক্টেড টিচার্স লাইক মিস্টার এস.কে দাস, ভিধর, মিস্টার এম.কে শেখ উইল গো অ্যালং উইথ ইউ। তোমাদের সঙ্গে এইসব স্যারেরা যাবে, তোমাদের সম্মানীয় এই স্যারেদের নাম তুমি নিজেদের মতো করে দিতে পারো যে এরা তোমাদের সঙ্গে যাবে। অনলি 50 স্টুডেন্টস উইল গেট দ্য চান্স, আর কেবলমাত্র 50 জন ছাত্রছাত্রী কিন্তু এই সুযোগটা পাবে। সো কী হবে, ইউটা এখানে লিখবে না, এখানে ইউটা তোমরা কেউ লিখবে না, ঠিক আছে? তুমি লিখবে সো ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেম, ঠিক আছে? সাবমিট দেয়ার নেমস উইথ গার্জিয়ান অ্যাপ্রুভেল লেটার, ঠিক আছে? কী করবে, তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে ইন্টারেস্টেড মানে আগ্রহী ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে, কিসের অনুরোধ করা হচ্ছে, তাদের নাম সাবমিট করার জন্য, কিসের সহিত, গার্জেনের অ্যাপ্রুভাল লেটারের সহিত। ওকে, একটা লাইনের মধ্যে লিখে দিলাম দুটো পয়েন্ট। এবার কত কস্ট হবে, খরচ কত হবে সেটা বলো। টোটাল কস্ট অফ, তুমি কি বলবে, 1500 পার হেড মাস্ট বি সাবমিটেড বিফোর 20th জানুয়ারির 20 তারিখের মধ্যে পার হেড টোটাল তোমাদেরকে 1500 টাকা করে কী করতে হবে, সাবমিট করতে হবে, জমা দিতে হবে। তুমি এবার কোথায় জমা দিতে হবে, তুমি বলে দিতে পারো যে বিফোর এত টু ইয়োর ক্লাস টিচার বা টু দ্য আন্ডারসাইন্ড, বা তুমি বলে দিতে পারো কোনো একজনের নাম্বার টু দ্য স্কুল অফিস, ঠিক আছে? তুমি এরকমও বলে দিতে পারো কোথায় জমা দিতে হবে, টু দ্য স্কুল অফিস। এবার তুমি কি বলবে, দোজ উইলিং টু জয়েন নোট দ্য ফলোয়িং, মানে যারা জয়েন করতে চাও তাদেরকে এই জিনিসগুলো ফলো করতে বলা হচ্ছে। কী ইউ শুড অ্যাসেম্বল অন দ্য স্কুল প্রিমিসেস অন 8 AM, তোমাদেরকে স্কুল প্রিমিসেস 8টার দিকে হাজির হতে হবে 25 তারিখে। আর আরেকটা কী বলবে, দে মাস্ট ক্যারি 2 সেটস অফ ড্রেস, টয়লেটস আর্টিকেলস, এয়ার পিলোস অ্যান্ড আদার থিংস ফর ডেলি ইউজ, মানে ডেলি ইউজের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে। তুমি এবার এখানে বলে দিতে পারো ফর ফার্দার ডিটেলস ইউ মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, ঠিক আছে? বা ফর ফার্দার ডিটেলস কাউন্টারসাইন্ড, কি তুমি বলতে পারো কাউন্টারসাইন্ড শুড বি কন্ট্যাক্টেড, যেভাবে আমরা এর আগেও তোমাদেরকে বলেছিলাম। তুমি এরকম করে বলতে পারো। এরপর লাস্ট লাইনে তুমি কি বলবে, হোল হার্টেড পার্টিসিপেশন ইজ অল অফ হাইলি সলিসিটেড, মানে প্রত্যেকের কাছ থেকে একটা মানে হৃদয়গত আন্তরিক যে পার্টিসিপেশনটা, সেই পার্টিসিপেশনটা মানে কামনা করা হচ্ছে। কাউন্টার সাইন তুমি হেডমাস্টার নাম লিখে দাও। ওকে, এবার এসডি লেখো তোমার নাম, সেক্রেটারি ইকো ক্লাব এবিসি স্কুল বা এবিসি হাই স্কুল। ওকে, ক্লিয়ার? এ হচ্ছে তোমাদের নোটিশটা। এবার আসছে তোমাদের যে বায়োগ্রাফিটা আছে, সেটা হচ্ছে লিসিপ্রিয়া কাঙ্গুজামকে নিয়ে তোমাদের একটা বায়োগ্রাফি আছে, তোমাদের পয়েন্টস বলে দিয়েছে, কে বলে দিয়েছে, ঠিক আছে? সো তুমি পড়ে বুঝতে পারবে। রাইট এ প্যারাগ্রাফ অন লিসিপ্রিয়া কাঙ্গুজাম, দ্য চাইল্ড এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট ফ্রম মণিপুরের একজন চাইল্ড এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, মানে একজন চাইল্ড এনভায়রনমেন্ট কর্মী, ঠিক আছে?
সো এবার তোমাকে অনেকগুলো পয়েন্ট বলে দিয়েছে, নেম, পেরেন্টস, অকুপেশন কী, তার অ্যাক্টিভিজমটা কী ছিল, মানে কাজটা কী ছিল, ঠিক আছে, কী কী প্রাইজ পেয়েছিল, ওকে, সে কী নামে পরিচিত, এগুলো দিয়ে দিয়েছে। সো সেখান থেকে বেস করে আমি তোমাদের জন্য লিখেছি। সো আমি বলে দিচ্ছি, তোমরা জাস্ট বুঝে নাও। লিসিপ্রিয়া ক্যাঙ্গুজাম ইজ আ চাইল্ড এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়ার একজন কি চাইল্ড এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট ছিলেন তিনি, মানে ছিল সে কর্মী একজন, ঠিক আছে। তুমি মণিপুরও দিতে পারো। সি ইজ ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ক্লাইমেট অ্যাক্টিভিস্টস গ্লোবালি। সে ছিল মানে গ্লোবালি মানে পুরো পৃথিবীর সবচেয়ে কি অল্প বয়সী ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, অ্যান্ড হ্যাজ অ্যাড্রেসড অল কনফারেন্স ইন 2019 in Madrid, Spain, asking them to take immediate climate action. মানে সে কী করেছিল, সে 2019 সালে ইউনাইটেড নেশন মানে মাদ্রিদের স্পেনের মাদ্রিদ থেকে কী করেছিল, সমস্ত যে লিডার্স আছে, অল লিডার্স, ইউনাইটেড নেশনস অল লিডার্স আছে, তাদেরকে কী করেছিল, ক্লাইমেট চেঞ্জ করার জন্য ইমিডিয়েট পদক্ষেপ গ্রহণ করার জন্য কিন্তু একটা ভাষণ দিয়েছিল। এটা আমি এক্সট্রা লিখেছি, ঠিক আছে। এবার বলছে দেখো, সি ওয়াজ বর্ন অন 2nd October in 2021 ইন বাসিখাং, মণিপুর। মণিপুরের বাসিখাংয়ে 2011 সালের অক্টোবর মাসে 2 তারিখ তিনি জন্মগ্রহণ করেন বা সে জন্মগ্রহণ করে। শি ওয়াজ দ্য এল্ডেস্ট ডটার অফ কে সিং অ্যান্ড বিদ্যারানী দেবী। সে ছিল বিদ্যারানী দেবী এবং কে সিংয়ের বড় মেয়ে। সি ইজ আ স্টুডেন্ট অ্যান্ড নাও সি ইজ 9। সে একজন ছাত্র এবং তার বয়স এখন 9 বছর। সি স্পেন্ট আ উইক। সে এক সপ্তাহ কাটিয়েছে ফ্রম 21 জুন, মানে 2019 সালে জুন মাস থেকে এক সপ্তাহ সে কাটিয়েছে আউটসাইড ইন্ডিয়ান পার্লামেন্ট হাউস। ইন্ডিয়ান পার্লামেন্টের হাউসের বাইরে কাটিয়েছে। কী করতে? টু ফোর্স PM নরেন্দ্র মোদী টু পাস ক্লাইমেট চেঞ্জ রুল ইন ইন্ডিয়া। ভারতের যে ক্লাইমেট চেঞ্জ রুল, সে রুলটাকে নরেন্দ্র মোদীকে দিয়ে, মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে পাস করাতে বাধ্য করার জন্য। লিসিপ্রিয়া ট্রাভেল টু মঙ্গোলিয়া, আফ্রিকা অ্যাজ ইউনেস্কো অ্যাক্টিভিস্ট। তিনি কি বলছে যে লিসিপ্রিয়া কী করেছিল, আফ্রিকার মঙ্গোলিয়াতে ট্রাভেল করেছিল একজন ইউনেস্কো অ্যাক্টিভিস্ট হিসেবে। She donated her savings of ₹1 lakh to the CM of Kerala for the flood victims in 2018. 2018 সালে যে বন্যা মানে ফ্লাড ভিকটিমস, বন্যা দুর্গতদের জন্য তার জমানো 1 লাখ টাকা সে কেরালার যে চিফ মিনিস্টার তার হাতে তুলে দিয়েছিলেন। She developed a zero budget survival kit for the future. সে ভবিষ্যতের জন্য জিরো বাজেট সার্ভাইভাল কিট কী করেছিল, ডেভেলপ করেছিল, যেটা SUKIFU নামে পরিচিত। টু কমব্যাক্ট এয়ার পলিউশন, এয়ার পলিউশনকে রুখতে, ঠিক আছে। এবার তার পরিচয়টা কি তোমরা পয়েন্টে পেয়ে যাবে। কি বলছে? সি হ্যাজ বিন রিগার্ডেড অ্যাজ গ্রেটা থুনবার্গ অফ ইন্ডিয়া। তাকে ভারতের গ্রেটা থুনবার্গ বলা হয় বা এই নামে তাকে সম্মান করা হয়। সি ওয়াজ অ্যাওয়ার্ডেড ডক্টর APJ আব্দুল কালাম চিলড্রেন অ্যাওয়ার্ড ইন 2019। 2019 সালে তাকে ডক্টর APJ আব্দুল কালাম চিলড্রেন অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয়। এরপর বলছে সি অলসো রিসিভড ওয়ার্ল্ড চিলড্রেন পিস প্রাইজ অ্যান্ড রাইজিং স্টার অফ আর্থ ডে নেটওয়ার্ক ইন দ্য সেম ইয়ার। আর এই 2019 সালে সে ওয়ার্ল্ড চিলড্রেন পিস প্রাইজ এবং রাইজিং স্টার অফ আর্থ ডে নেটওয়ার্ক এই যে পুরস্কারে পুরস্কৃত হয়েছিল। সো এই হচ্ছে লিসিপ্রিয়া কাঙ্গুজামকে নিয়ে তোমাদের যে বায়োগ্রাফিটা আছে, সে বায়োগ্রাফিটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। মোস্ট ভাইটাল পার্ট তোমাদের কিন্তু আনসিন এবং রাইটিং, সমি এবং আনসিন রাইটিং এবং গ্রামার, এই জায়গাটা হচ্ছে তোমাদের মোস্ট ভাইটাল পার্ট। কারণ এই দুটো জায়গাতেই তোমাদের কিন্তু টোটাল এই 3টে জায়গাতে কিন্তু তোমাদের পুরো মার্কসটা কিন্তু এখানে আছে। 20 মার্ক বাদ দিয়ে কিন্তু বাকি মার্কটা কিন্তু পুরোটাই কিন্তু এর ওপর ডিপেন্ডেড। তাহলে
আমাদের যেখানে 70 মার্ক আমাদের ডিপেন্ডেন্ট, সেই 70 মার্কে কিন্তু আমি অ্যাড্রেস করছি তোমাদেরকে, ইউটিউবে বেশি করে ফোকাস দিয়ে তোমাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। সো এই হচ্ছে তোমাদের রাইটিংগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে তোমাদের যে আনসিনটা আছে 265 এবং 65 পেজ এবং 66 পেজে যে রাইটিং এবং গ্রামার ভোকাবুলারিগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।